আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা হলো সেটা হচ্ছে আপনারা কিভাবে এনআইডি কার্ড ছাড়া সম্পূর্ণ ভেরিফাইড একটি ওয়ানএক্সবেট অ্যাকাউন্ট খুলবেন। তো তাদের জন্যই এই ভিডিওটি, যারা চাচ্ছেন যে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে এমন একটি ইললিগ্যাল সাইটে লগ ইন করবেন না, বা আপনার ভোটার আইডি কার্ড এমন একটি ইললিগ্যাল সাইটে ভেরিফাই করবেন না, শুধু তাদের জন্যই এই ভিডিওটি। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই আপনি ভোটার আইডি কার্ড ছাড়া ওয়ানএক্সবেট খোলার সম্পূর্ণ নিয়মটি বুঝতে পারবেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। তো নর্মালি আপনাকে অ্যাকাউন্টটি তৈরি করার জন্য গুগল থেকে ওয়ানএক্সবেট অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। আপনি এই অ্যাপসটি প্লে স্টোরে পাবেন না, কারণ এটি একটি ইললিগ্যাল অ্যাপস। তো আপনাকে গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে দেখবেন এমন একটা ইন্টারফেস শো করছে। তো এইখান থেকে আপনাকে প্রথমে করতে হবে ক্রিয়েট, তারপরে ভেরিফাই। অর্থাৎ আপনাকে প্রথমে অ্যাকাউন্টটি খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার জন্য একদম উপরে দেখছেন রেজিস্ট্রেশন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম উপরে দেখেন লেখা আছে ইন ওয়ান ক্লিক, এইটাতে ক্লিক করবেন, কারণ এটি হচ্ছে সব থেকে সহজ মাধ্যম। তো এখানে ক্লিক করব। তো এখন এই নতুন ইন্টারফেসে আপনাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, শুধু দেখেন লেখা আছে প্রোমো কোড। এখানে গিয়ে আপনি লিখবেন NAF007। একটু ভালো করে খেয়াল করে দেখুন, NAF007 এটা হচ্ছে একটি অফিসিয়াল প্রোমো কোড। এই প্রোমো কোডটি ইউজ করলে আপনারা পাবেন 100% বোনাস, অর্থাৎ 100 টাকা ডিপোজিট দিলে আপনি 100 টাকা বোনাস পেয়ে যাবেন। তো এইখানে এইটা লেখার পরে, এই প্রোমো কোডটি লেখার পরে নিচে দেখেন এই ঘর আছে, এই ঘরটি পূরণ করে দেবেন। পূরণ করে দেওয়ার পরে একদম নিচে দেখেন লেখা আছে রেজিস্টার, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনি ঠিক এমন একটি ক্যাপচা আপনাকে সলভ করতে দিছে। তো এই প্রকার ক্যাপচাগুলো সলভ করে দেবেন। সলভ করে দেওয়ার পরে দেখবেন এমন একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিয়েছে। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি হবে হচ্ছে আপনার অ্যাকাউন্টের লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, এবং একদম নিচে দেখেন নেক্সট আছে। তো ওই নেক্সটে ক্লিক করে ডিরেক্ট আপনি অ্যাপসে লগ ইন হয়ে যাবেন। তো লগ ইন হওয়ার পরে আপনার ইন্টারফেসটি হবে ঠিক এমন। তো আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলেছেন, আপনাকে একটি লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তো এখন আপনাকে করতে হবে ভেরিফাই। তো ভেরিফাইতে মূলত লাগে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড বা আপনার পার্সোনাল তথ্যগুলা। তো এইখান থেকে ভেরিফাই করার জন্য আপনাকে চলে যেতে হবে একদম নিচে দেখেন লেখা আছে মেনু বার, এইখানে। তো এখানে যাওয়ার পরে একদম উপরে দেখেন পার্সোনাল প্রোফাইল আইডি নাম্বার, এখানে ক্লিক করবেন। তো এখন এইখান থেকে মাঝ বরাবর আপনি দেখতে পাচ্ছেন ইমেইল এবং ফোন নাম্বার। তো এইখান থেকে আপনাকে ইমেইল এবং ফোন নাম্বারটি অ্যাড করতে হবে। তো ফোন নাম্বারের এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনার নাম্বারটি দেওয়া লাগবে। তো এইখান থেকে দেখেন কোডে 0 দেওয়াই আছে, আপনি 1 থেকে শুরু করবেন। তো আমি আপাতত একটা নাম্বার দিয়ে দিয়েছি। তো এইখানে দেখেন এই নাম্বারটি দেওয়ার পর নিচে দেখেন নেক্সট লেখা আছে, এই নেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাকে আবার ওই রকম ক্যাপচা সলভ করতে দেবে। তো ক্যাপচাটি সলভ করবেন। তো ক্যাপচাটি সলভ করবেন, সলভ করার পরে আপনাকে কোড পাঠাতে বলবে। তো কোডটি পাঠাই দেবেন, আপনার ফোনে একটা কোড আসবে, সেই কোডটা বসাই দিয়ে অ্যাক্টিভেট করে দেবেন, আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে। তো আমি আপাতত এখান থেকে ব্যাক নিয়ে নিলাম। তো ফোন নাম্বারটি অ্যাড করার পরে দেখেন ওপরে যে ইমেইল ছিল, সেই ইমেইলটি মূলত আপনার উইথড্র দেওয়ার সময় লাগতে পারে, আবার নাও লাগতে পারে। তো ইমেইলটি আপাতত এখন অ্যাড করার দরকার নেই। তো এই ইমেইল সাধারণত চায় না, যদি চায় পরবর্তীতে উইথড্র দেওয়ার সময় আপনারা অ্যাড করে নেবেন। ফোন নাম্বার যেভাবে অ্যাড করছেন ইমেইলটাও ঠিক একইভাবে অ্যাড করে নেবেন। তো এই ফোন নাম্বার অ্যাড করার পরে একদম উপরে দেখেন লেখা আছে ইন্টার ডিটেলস, এইখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এইখানে আপনাকে আপনার পার্সোনাল তথ্যগুলো দেওয়া লাগবে। তো একদম উপরে দেখেন লেখা আছে ফার্স্ট নেম, এখানে আপনি আপনার নামটি লিখবেন। তো তারপরে সারনেমের এখানে আপনি আপনার পরের নামের পরের অংশটুকু লিখবেন। তো নামের পরের অংশটুকু লেখার পরে নিচে দেখেন মিডিল নেম আছে,
তো এইটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো তারপরে দেখেন লেখা আছে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থে এখানে এসে আপনি দেবেন 2000 সালের পরের যে কোনো সাল, 1999, 1998, 1997, এরকম যে কোনো একটি সাল দিয়ে দেবেন। তো তবে 90-এর ওই পাশে যাবেন না। তো এখান থেকে আমি 96 দিয়ে দিলাম। তো তারপরে দেখেন লেখা আছে প্লেস অফ বার্থ। এখানে আপনাকে লিখতে হবে বাংলাদেশ, অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ, ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া। তো তারপর দেখেন লেখা আছে রিজিয়ন। তো রিজিয়নে এসে আপনাকে আপনার বিভাগের নামটি লিখতে হবে। তো এইখান থেকে আমি রংপুর সিলেক্ট করে দিলাম। তো তারপরে দেখেন লেখা আছে সিটি। সিটিতে এসে আপনি আপনার জেলার নামটি লিখতে হবে। তো আমি এখান থেকে আমার জেলার নামটি দিয়ে দিলাম। তো তারপরে দেখেন লেখা আছে রেসিডেন্স অ্যাড্রেস। তো এইখানে এসে আপনাকে আপনার রেসিডেন্স অ্যাড্রেস অর্থাৎ আপনার উপজেলার নামটি লিখতে হবে। তো আমি আপাতত উপজেলা লিখে দিলাম। তো তারপরে দেখেন ডকুমেন্ট টাইপ। ডকুমেন্ট টাইপে এখানে আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে ন্যাশনাল আইডি কার্ড। তো তারপরে সিরিজ নাম্বারে এখানে আপনি লিখবেন 1। তো 1 লেখার পরে দেখেন লেখা আছে ডকুমেন্ট নাম্বার। তো সিরিজ নাম্বারে এখানে আপনি 1 লিখবেন। তো তার নিচে দেখেন লেখা আছে ডকুমেন্ট নাম্বার। এইখানে এসে আপনি বাম পাশে দেখেন লেখা আছে নাম্বার। এইখানে বাম পাশে যে নাম্বারগুলো লেখা আছে সেই নাম্বারগুলো শেষের 4টি অঙ্কর মধ্যে যে কোনো একটি অঙ্ক অথবা 2টি অঙ্ক আপনারা এলোমেলো করে দেবেন। শেষের 4টি অঙ্কর মধ্যে যে কোনো একটি অঙ্ক আপনারা এলোমেলো করে দিবেন। তো আমি আপাতত যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম। তো এলোমেলো করে দেওয়ার পরে দেখেন লেখা আছে ডেট অফ ইস্যু। এখানে এসে আপনি 2005 থেকে 2010-এর মধ্যে যে কোনো একটি সাল দিয়ে দেবেন। তো আমি যেভাবে দিচ্ছি আপনি ট্রাই করবেন সেভাবে দেওয়ার। আমি আপাতত 2008 দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে নিচে দেখেন লেখা আছে ইস্যুড বাই। তো এইখানে এসে আপনি লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট। তো আমি যেভাবে পূরণ করলাম এইভাবে আপনারা পূরণ করবেন। পূরণ করার পরে নিচে দেখেন ব্লু হয়ে টিক চিহ্ন আছে, এইখানে ক্লিক করবে। তো ক্লিক করার সাথে সাথে আপনার আইডিটি সম্পূর্ণ ভেরিফাইড হয়ে যাবে। তো এই ভেরিফাইড অ্যাকাউন্ট দিয়ে আপনারা গেমিং করতে পারবেন, বেটিং করতে পারবেন এবং টাকা উইথড্র ডিপোজিট করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আর যারা অ্যাকাউন্টটি তৈরি করতে পারছেন না বা যারা চান যে লিগেল ইনফরমেশন দিয়ে আমি অ্যাকাউন্ট তৈরি করব, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমার কাছে কিছু তথ্য আছে, লিগেলভাবেই আমি আপনাদেরকে ভেরিফাই করে দেবো। এর জন্য আপনাদের কিছু চার্জ পে করতে হবে। তো যারা ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।